গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা নদীর পানি। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বেলা 12টায় তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পানির চাপ নিয়ন্ত্রণে ব্যারেজে 44টি জলকাপাট খুলে দেওয়া হয়েছে। জেলার পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল থেকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বাড়তে শুরু করে। পানি বিপদসীমা অতিক্রম করলে লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারীর সদর ও রংপুরের গঙ্গাচড়া নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে অন্যান্য নদীর পানি স্থিতিশীল রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় পানি কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় পদ্মার পানি 13 সেন্টিমিটার আর মহানন্দার পানি কমেছে 5 সেন্টিমিটার। এই মুহূর্তে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। নদ নদীর পানি বাড়ায় বন্যার আশঙ্কা কতটা এবং কি বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র? নাবিলা, আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। শেষ মুহূর্তের যে পরিসংখ্যান রয়েছে আমাদের হাতে, সেই পরিসংখ্যান অনুযায়ী কিন্তু তিস্তা নদীর পানি এখন কিন্তু বিপদসীমার মাত্র 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কিন্তু দুধকুমার নদী, সেটি কিন্তু সকাল থেকে 3টা পর্যন্ত পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, 46 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কিন্তু ধরলা, গঙ্গাধর সহ সবকটি নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু নিম্ন অঞ্চল এবং চর অঞ্চল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডুবে যাওয়ার একটু আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত কিন্তু এগুলোতে পানি ওঠেনি। তো পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে ভারতের বিশেষ করে জলপাইগুড়ি, সিকিম এবং ধুবড়ি সহ বেশ কয়েকটি এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে, ফলে এই পানিগুলো উজান থেকে নেমে আসছে, ফলে কিন্তু নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ড আরেকটি বিষয় জানিয়েছে যে আগামী 24 ঘন্টা পর্যন্ত কিন্তু এই পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। যদি পানি আরও বাড়ে এবং এই বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু বিশেষ করে তিস্তা নদীর চর অঞ্চল যেগুলো রয়েছে, নিম্নাঞ্চল অঞ্চল, সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্লাবিত হলে সেখানকার যে আবাদ রয়েছে, বিশেষ করে ধান এবং রয়েছে চীনা বাদাম, মরিচ সহ, এগুলো কিন্তু ডুবে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু অনেকটা ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তো সব মিলিয়ে বলা যায় যে বৃষ্টি কিন্তু এখন নেই। আগামীকাল যদি অভ্যন্তরীণ বৃষ্টিপাত হয় এবং উজানে যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু এই পানি আরও বাড়বে এবং নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে সর্বশেষ খবরাখবর। নাবিলা, ধন্যবাদ চঞ্চল আপনাকে।